সবই বন্ধ হয়ে যাবে। ছি, তোরা নিচে নেমে গেছেন? আমি সব সময় নিচেই ছিলাম। আমার সাথে এমন কেন করছেন? কারণ তুই আমার জীবন থেকে 6টা বছর কেড়ে নিয়েছিস। তুই সেদিন কি করেছিলিস সেটা আর কেউ না জানলেও তুই জানিস আর আমিও জানি। এখন অস্বীকার করার অভিনয় করিস না। সামান্য একটা কারণে আপনি এইভাবে, তোকে আমি ভালোবাসতাম, কিন্তু আমার বেপরোয়া ভালোবাসার মূল্য তুই দিতে পারিসনি, তাই এখন এগুলো সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই তোর কাছে। আপনার মাথায় যে সমস্যা আছে সেটা কি আপনি জানেন? জানি, কিন্তু সেই সমস্যাটা শুধু একজনকে ঘিরেই। হাত ছাড়ুন, যেতে দিন। আদি বাধ্য ছেলের মতো হাত ছেড়ে দিল। আদিবাও 1 মিনিট দেরি না করে বাইরে আসলো। কয়েক মিনিট পর আদি চেঞ্জ করে রুমে ঢুকলো। এসে মুচকি হাসলো, কারণ আদিবা এখনো ভেজা কাপড়ে তার ঘরেই দাঁড়িয়ে আছে। কি ব্যাপার ম্যাডাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা গুনছেন নাকি? আদিবা রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি এই অবস্থায় বাইরে যাব কি করে? সবাই কি বলবে? এইভাবে ভিজে আপনার ঘর থেকে যাচ্ছি কেন, জবাবে কি বলবো? আমি যে উত্তরটা বলবো তোর পছন্দ হবে না, তাই না?